আর এরকম 60-70 কোনো ব্যাপারই না, আল্লাহ শুকরিয়া। প্রচুর মানুষ কোরআন শরীফ ধরে কোরআন শরীফ পড়িয়েছে, এখনো চলছে হোসপাড়া এরিয়াতে। এখনো বড়দের মাদ্রাসা, মেয়েদের জন্য আলাদা পড়ার মেয়েদের মাস্টার দিয়ে যথেষ্ট পরিমাণ শিক্ষার ব্যবস্থা। আমি আপনাদের কাছে আমি বক্তব্য শেষে হাত না ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বিশ্বাস করুন ওয়াজ জীবনে অনেক করেছি, এখনো ওয়াজ আর কতদিন করতে হবে তাও জানি না, আর না হয় তাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার জাত কি করে বাঁচবে? শুধু ওয়াজ শুনে আর টাকা দেই ওয়াজ দেয় হুজুরে নিয়ে সবাতে তখন নিজেরা পরিবর্তন না হলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মক্তবটা যখন আসে, মক্তবটা রীতিমতো ভালো করে, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি আপনার না থাকে, কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আইএ বিএ এমএ পাস করতে আপনার বারণ করিনি, মাধ্যমিক পড়তে আপনাকে আমি বারণ করিনি। আপনাদের কাছে আমার উদ্দেশ্য বলার উদ্দেশ্য হলো মক্তবটা ভালো করে চালান, এবং শুধু বাচ্চারা শিখবে না, আপনাদেরকেও শিখতে হবে। সেই ব্যবস্থা ক্যাটাগরিতে মক্তবটা আপনারা রীতিমতন চালান। সভা দেওয়ার দরকার নেই, সভা নয় না হোক যা, যে টাকা বছরে 30-40-50 হাজার টাকা খরচ করে সভা দেবেন, ওর থেকে বেশি 20,000 টাকা খরচ করে মক্তব ভালো একটা মাস্টার রেখে তার ভালো মাইনে দিয়ে বাচ্চা কাচ্চাগুলো ভালো করে পড়ান, নিজেরা ভালো করে শিখিয়ে দেন। এ শুধু সভা দিলেই এই হুজুর কা পেট মোটা হবে, আর ডেকোরেটরের বাড়ি আর গাড়ি হবে, শ্রোতার হবে ঘোড়ার ডিম, ওই লাস্টে খিচুড়ি খেয়ে বাড়ি যেতে ওই পর্যন্ত শেষ। একদম পরিষ্কার কথা আমার কাছে। সভা দেওয়ার চাইতে একটা মক্তব ভালো করে চালান, তাতে অনেক লাভ হবে। ও তো ওলিউল্লাহ দাওয়াত হবে, কারণ আমি একটাই যে না, আপনার যে আল্লাহ খাওয়ায় সে আল্লাহ আমার খাওয়ায়, ঠিক কিনা? রুজির মালিক আল্লাহ, ও কে আমার দাওয়াত করবে আর কে করবে না, কে ডাকবে আর কে ডাকবে না, ও ফেদা ওলিউল্লাহ ভাই করে, আর ও চিন্তা করেও আর জীবনে করিও নি। টাকা পয়সা নিয়ে জীবনের চিন্তা চেতনা মাথায় কোনদিন ভাবিও নি। আপনাদের কাছে আমার অনুরোধ, মক্তবটা ঠিক করে চালাতে হবে, এবং রীতিমতো নিজেরা শিখতে, শুধু বাচ্চাগুলো শিখলে হবে না, নিজেরা শিখতে হবে। আপনি 5,000 টাকা চাঁদা দিচ্ছেন মাদ্রাসা সবাই, 5,000 টাকা চাঁদা দেবেন কেন? আপনি দেন, আপত্তি নেই। আপনি 2,000 টাকা করে আপনার বাড়িতে ব্যক্তিগত একটা হাফেজ সাহেব রাখেন। কদিন? বেশি দিলে 3 মাস। 3 মাস যদি একটা হাফেজ সাহেব যদি 2,000 টাকা করে দেন, 1 ঘন্টা করে পড়িয়ে আসবে, 3 মাস দেবে 6,000 টাকা। 6,000 টাকার মধ্যে আপনার সাই গোষ্ঠী সমাজ কোরআন শরীফ পড়া শিখতে পারবে। আপনার ছেলে মেয়ে, আপনি, আপনার পরিবার, আরো যদি 5 জন ধরে তারা যদি না জানে, 2,000 টাকা 3,000 টাকা করে একটা মাস্টারের দেন, একটা হাফেজ সাহেবের, ও 1 ঘন্টা করে দিন পড়িয়ে আসবে, হামেশা হাসতে খুশতে আনন্দ করি। আমরা করবো তো ফাও ফেদাও, কতক্ষণ চলবেও? একটা বাংলা প্রাইভেট পড়াতে গেলেই তার 500 টাকা, তার প্রাইভেটের পয়সা সপ্তাহে 3 দিন 4 দিন পড়ায়। আর হুজুর একটা রেখে যদি 2,000 টাকা যদি 10টা বাচ্চা পড়াতে গিয়ে যদি 2,000 টাকা দিতে, তার বলে দিনের কাজ, দিনের কোরআন পড়াবে, তা আবার কন্টাক্ট, তা আবার পয়সা, বোঝাই অত সহজ না। বলবো আগে বুঝতাম না, এখন এর কষ্টের মর্ম এখন বুঝি। জি আপনারাও, আপনাদের এলাকায় মাদ্রাসা দেখছি অনেকটা ছেলে ঘুরছে মাদ্রাসা, এখানে লক্ষণঘাটে মাদ্রাসা, দুর্গাপুর, আলহামদুলিল্লাহ। তাহলে যারা পড়ায়, যারা চালায়, কত কষ্ট, তারা লার ঘা তারাই, যারা নৌকা চালায় তারাই জানে তার ঘা। জি ভোজপাড়া মাদ্রাসা এতিমখানা চালাতে এবছরে চাল লেগেছে 78 কুইন্টাল 86 কেজি চাল। 78 কুইন্টাল 86 কেজি চাল লেগেছে 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। এবছরে যা বাচ্চা রয়েছে, আল্লাহ শুকরিয়া, 90 কুইন্টাল চালই খুলবে। 90 কুইন্টাল, আমার তো বাচ্চা কম, আর অন্য জায়গায় তো 1 মাসে ওরকম 20-30-50 কুইন্টাল চালে 1 মাসে লাগে। আল্লাহ শুকরিয়া। ভোজপাড়া মাদ্রাসার ছেলের এবার 5টা ছেলে পাগড়ি বৈঠক দিয়ে তারা পাগড়ি নেবেন 2 তারিখে। এরপরেও 5-7টা ছেলে এবার মাধ্যমিক দিচ্ছে। আমার যেমন হেফখানা সঙ্গে জেনারেল লাইন 3 বছর মাধ্যমিক দিয়েছে ছেলেরা, ফেল করা তো দূরের কথা, একটা 3rd ডিভিশন পর্যন্ত পাইনি। 1st ডিভিশন আর 2nd ডিভিশন ছাড়া আজ পর্যন্ত ভোজপাড়া মাদ্রাসার ছেলে কোন ছেলে মাধ্যমিকই পাস করেনি। আলহামদুলিল্লাহ বলেন। এবছরে 5টা ছেলে পাগড়ি নেবে, 7টা ছেলে মাধ্যমিক দেবে। তার মধ্যে 3টে ছেলে পাগড়ি নেওয়া ছেলে, তারাই, তার মধ্যে 3টে তারা মাধ্যমিক দেবেন। 1 তারিখ থেকে সভা, মাদ্রাসা বোর্ডের 1 তারিখ কি 2 তারিখ থেকেই পরীক্ষাও দিতে হবে, পাগড়িও নিতে হবে, একসঙ্গে চলতেছে। বুঝতে পড়াশোনা কি পরিমাণ চাপ, বাংলা, ইংরেজি, অঙ্ক। 1st ডিভিশন একটা স্বাভাবিক একটা ছেলে মেয়ে মাধ্যমিকে 1st ডিভিশন পাস করতে 2-3টে করে আলাদা আলাদা মাস্টার রাখতে হয়। তাহলে মাদ্রাসার ছেলেদের কোন কায়দা বাংলা ইংরেজির উপরে দক্ষতার মাস্টার রেখে পড়ালে তবে 1st ডিভিশন 2nd ডিভিশনে পাস করা যায়। বুঝেছেন?
আপনাদের কাছে দোয়া চাইছি, মাদ্রাসার দোয়া করবেন। 17-18 মাঘ ইসালে সওয়াব আপনারা যাওয়ার জন্য দাবি করছি, অন্তত যাবেন, দেখে আসবেন, পরিবেশটা দেখে আসুন। এর আগে আপনারা অনেক পয়সা দিয়েছেন, কেন এখানকার এইদিকে ঘোনার অনেক ছেলে আছে, তালপুকুরের ছেলেরা আছে, এরা কালেকশন টান করতো। আপনাদের ডোর টু ডোর আর কালেকশন করতে আসবে না। ভোজপুরা মাদ্রাসা কালেকশন টোটাল বাচ্চাদের দিয়ে বন্ধ করে দিয়েছে এবার একদম। সারা বছর করিনি, ইসলাম সবার কদিন একটু করা হয়, তাও বন্ধ করে দিয়েছি। আমার মাদ্রাসা কোনো কালেক্টর নেই, কমিশন দিয়ে কোনো লোক দিয়ে জনের দাম দিয়ে কাগজ দিয়ে আমরা কোনো কালেকশন করিনি। জি দোয়া রাখবেন। আমি এতক্ষণ ধরে আপনাদের যেটা শিক্ষার উপরে কথা বলতে চেয়েছিলাম, নিজেরা শিখতে হবে, নিজেদের বাচ্চা কাচ্চাগুলো তাদের কোরআন ভালো করে শেখাতে। আচ্ছা, খুব ভালো করে তাদেরকে শেখাতে হবে। এই চিন্তা চেতনা মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে, এটা আমি আপনাদের কাছে দাবি করছি। খুব মাথায় রেখে চলবেন বাবু। সবচেয়ে একটা জিনিস দেখছেন, এখন বর্তমানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালিত অনেকগুলো মাদ্রাসা, সেই সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি শিক্ষার আন্দোলন যেটা বেড়েছে সেটা হলো কেরালা মডেল স্কুল। কেরালা মডেল স্কুলের বাচ্চারা যে পরিমাণ শিক্ষা, তাদের যে পরিমাণ আন্দোলন, তাদের যে পরিমাণ পরিষেবা দিকে চলছে বা দেখা যাচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করে বলা যায়। আর আল্লাহ যদি 10টা বছর সময় দেয়, 10 বছর যদি সময় দেয়, 10 বছর পরে একটা কেরালা মডেল স্কুলের বাচ্চা আশা করা যায় একটা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত পরশু দিনকার বেড়া চাপা যে আপনার হচ্ছে তরঙ্গ অনুষ্ঠান, বাচ্চাদের যে প্রতিযোগিতা হলো, ছোট ছোট বাচ্চাদের স্পিকিং, তাদের বক্তব্য রাখবার, তাদেরকে মানে কেরাত পড়বার, গজল, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যেভাবে চলেছে, আল্লাহ শুকরিয়া, খুব সুন্দর ভালোভাবে চলছে। আমাদের কেরালা মডেল স্কুল আমিও ভোজপাড়াতে চালু করেছি। অনেক আগ থেকে অনেকগুলো বক্তব্য, মেয়েদের বক্তব্য আলাদা, ছেলেদের বক্তব্য আলাদা, বয়স্কদের কোরআন পড়ার ব্যবস্থা। কখন পড়বা কোরআন তুমি? বলছি ভাই সব একটু পড়ো, বলে ওলিল্লাহ ভাই দেন কাজের জ্বালা, সারাদিন ফাঁকনি, গরিব মানুষ জন্য দিলি খাওয়া হয় না। কটায় পড়বা? কখন সময় তোমার? মাগরিবের পরে এসো। তা এক শ্রেণীর লোক তার মাগরিবের পরে দেখা যাতে 1 ঘন্টা 40 মিনিট পড়লো। আর এক শ্রেণীর লোক বলতে 8টা-9টার আগে সময়। ঠিক আছে, তুই 9টায় পড়, লাস্ট বক্তব্য 9টায়, 9টা থেকে 9:30 কি 9:40, তাও তোমার পড়তে হবে ভাই, না পড়লে হবে না। তুমি কোরআন যদি শিখতে না পারো, তোমার নামাজ সহি হবে না। তুমি কোরআন যদি পড়তে না পারো, নামাজে তোমার মন বসবে না। নামাজ তুমি যদি কোরআন যদি সহি করে পড়তে না পারো, তুমি কোনো দোয়া কালামও তুমি শিখতে পারবে না। তাহলে উপায়টা তোমার কি হবে? খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। জি ভাই, নামাজ আদায় করতে গেলে সর্বপ্রথম নামাজের পাটিটা ফেলে তো আপনাকে দাঁড়াতে হবে নাকি? তা নামাজের পার্টিতে দাঁড়িয়ে নামাজের পার্টির একটা দোয়া আছে, তা সেটাও তো বলতে গেলে আপনার আরবিতে বলতে আমার মাথায় আসে না। এটা পায়ে ধরে কেন শেখাতে হবে, কেন বলতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে গেলে কেউ বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে নিজের যোগ্যতায় বাঁচতে হবে। তার মানে নিজের আমল, নিজের ইবাদত করে আল্লাহকে রাসূলকে খুশি করে তবে জাহান্নামকে হারাম করতে পারলে তবে তো কবর আযাব থেকে বাঁচা যাবে। তা আমাকে আপনি ঠেলে দিলেও জাহান্নামে যাব না, আর আপনি টেনে এনে জান্নাতে ঢুকিয়ে দিলেও যেতে পারবো না। নিজের ইবাদত আমলের উপরে নির্ভর করে তবে তো যেতে হবে। খুব ঠান্ডা মাথায় জি এই চিন্তা করে আমার ছোট্টবেলা থেকেই, যেখান থেকে আমি মাদ্রাসা ছেড়ে দিয়ে যখন আমি নিজে সমাজের সঙ্গে যুক্ত, যখন মসজিদে 12 বছর ইমামতি করেছি, ইমামতি করে দেখলাম এই ইমামতি করছি, পয়সা পাচ্ছি, টাকা নিচ্ছে, এই পর্যন্ত কিন্তু মুসল্লিরা কি হচ্ছে, অধিকাংশ মুসল্লি একটা আত্মীয় তো ধরলে ভালো করে বলতে পারে না। জি এটা কোরআন সূরা ফাতিহা শরীফ পড়তে হলে আমি লজ্জার কথা কি বলবো, নামাজ পড়ে মুখ দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এরকম বয়স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শরীফটা ভালো করে পড়তে পারে না। আচ্ছা বলেন এদের উপায়টা কি হবে? 12 বছর ইমামতি করার পরে চিন্তা ভাবনা করে দেখলাম এক্ষুনি এদেরকে কিছু শেখার ব্যবস্থা করতে হবে। আমি মাদ্রাসা করি তো সেদিন, কিন্তু আমি 22 বছর ধরে মক্তব চালাচ্ছি, বিনা পয়সায় বক্তব্য চালিয়েছি। 10টা পয়সা কোনোদিন আমার কেউ দেয়নি, আমি কার কাছে কোনোদিন নেইনি। একটা না আমি চালিয়েছি, একটা না 19 বছর। তারপরে মাদ্রাসার কাজে জলসা রেতে ঢুকে তখন আমি আর সময় পাইনি গো। যে তারপরে মাস্টার রেখে ফের চালাচ্ছি। আমার বক্তব্য ওজন হচ্ছে, মানুষ শোনে, আবেগের সঙ্গে যতক্ষণ শোনে ততক্ষণ ভালো লাগে, ততক্ষণ মন হয় যে এইটা আর করবো না, এই পাপটার করবো না, সুদির টাকা নেবো না, জি মিথ্যে কথা বলবো না, আর আল ঢালবো না, কি এই জেনাবে বিচার করে এটা ওটা, যতক্ষণ ওয়াজ শোনে ততক্ষণ ভালো লাগে। এ কিন্তু যেই উঠবে শয়তান পাছায় বাজতে ফাড়াত ফাড়াত চিল্লাত বাড়িয়ে যাবে তার, মানে এপারের ওয়াজ এই পারেই থাকবে, নদী পার করে ওপারে নিয়ে জানির কোনো লাইন নেই।
আমি দেখলাম একমাত্র জাতির ভিতরে শিক্ষা ঢোকাতে হবে। জাতির ভিতরে শিক্ষা না ঢোকাতে পারলে, এদের গুরুত্ব না বুঝতে পারলে ততক্ষণ পর্যন্ত এরা সোজা হবে না। জি ভাই আলহামদুলিল্লাহ, ইদানিং ভোজপাড়াতে মাদ্রাসাতে একটানা প্রায় 44টার উপরে একদম যুবক ছেলে, তার স্কুলে পড়া ছেলে, আবার অনেকের সংসার হয়ে গেছে, 44টার উপরে ছেলে একসঙ্গে তারা কোরআন শরীফ ধরেছে। সুবহানাল্লাহ বলেন। কম মেহনত করলে তবে হয়নি, কবে তাদের আসতে চায় না, তো কত রকম করে বলে কই এনে তবে তো তাদের শেখাতে হয়েছে, তাদের তো বলতে হয়। এই জন্য আমি আপনাদেরকে বলতে সভা দিতে যান, আমি বলো বারণ করিনি, আবার হয়তো আপনারা ভুল বুঝবেন। আমরা জলসার ভিতরে সমাজে এখানে বসলে জ্ঞান হবে, যতক্ষণ বসবেন ততক্ষণ ভালো লাগবে। এখানে উঠে যাবেন, ও আজকে হয়তো দুই একদিন আস্তে 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 মন ভোলা হয়ে যাবে, কিন্তু পড়ে যেটা শিখবেন অন্তরের সঙ্গে যেটা গেঁথে যাবে, আল্লাহ কবর জগৎ পর্যন্ত নিয়ে চলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, সবার চাইতে ধর্ম, সবার চাইতে আপনি মক্তবের উপরে গুরুত্ব দেন। যদি শিক্ষা যদি জাতির মধ্যে ঢুকিয়ে দিতে পারেন আপনার ছেলেটা মেয়েটা, তবে এই হয় না, তার একটা কারণ আছে। জি, ওই যতক্ষণ কাদা থাকে ততক্ষণ কাদা দিয়ে অনেক কিছু বানানো যায়, কিন্তু কাদা যদি রৌদ্রে দিয়ে শুকিয়ে দেওয়া হয় তখন আর ওগুলো কাজে লাগানো যায় না, পটপট পটপট ভেঙে যায়, যায় না, যায় না। জি, আমি বাস্তব বলছি, আপনার ছেলেটা বা মেয়েটা একদম ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, এক কথা হাই স্কুলে 5 ভর্তি করবার আগে যদি ওই বাচ্চাটাকে যদি কোরআন শিখিয়ে দেন, শরীয়তের শিক্ষা যদি মোটামুটি ওর ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি একটা জায়গা তৈরি হবে। কিন্তু যখন 5 উঠবে তখন ওর ক্লাসে যত বড় বড় ক্লাস যাবে তত বইপত্র বেশি হবে, প্রাইভেটে পড়ার চাপ বাড়বে, ও তখন বললে তখন আর সময় পাবে না। আমরা বাচ্চা বেলা থেকে শেখাই না, বাচ্চা থেকে আমরা চেষ্টা করি, এই কারণের জন্যই আমরা আজকে মার ব্যাড লাক হতে হয়, মার খেতে হয়। জি, ওই জন্য আমি আপনাদেরকে বারবার বলতে চাইছি, ভাই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি না থাকে কোনো লাভ হবে না। মাতিন সাহেব প্রায় জলসা কামাই করতো, আর আমাদের বিরাট রাগ হয়, এই আমাদের কথা শুনতে হয় বিরাট। ধরেন কথা লক্ষণ করে এই জলসা মাতিন সাহেব ধরে আজকে দাওয়াত আছে, হঠাৎ করে দেখা গেল আসলো না। আচ্ছা, যদি না আসে কমিটির লোকেরা খুশি হবে না, সন্তুষ্ট হবে না। এবার আমরা যেহেতু সংগঠন লোক হয়তো বললো, আমাদের এখানে লোকেরা ভাই দেখেন মাতি সবাই আসলো, গ্রাম লোকের কাছে এই বলছে সেই বলছে, কত খারাপ কথা বলছে, রাগ করে। আমাদেরও শুনতে খারাপ, আর আমাদের খারাপ লাগবে যে পারবো না, তা দাউদ নেবো না, তাহলে ফেদায়ের দাউদ এত নেবার কি দরকার, পারবো না তো নেবো না। কিন্তু মাতিন সাহেব দেখি আমরা দেখি যে জলসাগুলো কামাই ইচ্ছা করে করে না, করিনি। হয়তো একটা শিক্ষার ব্যাপারে, জাতির ব্যাপারে, কোনটা আন্দোলনের ব্যাপারে তখন জলসাগুলো কামাই করেছে, এখনো করছে, করে। কিন্তু ওনার চেতনা হলো মাতিন সাহেব জীবনে যে ইনকাম করে যদি মনে করতে ইনভেস্ট করবে, যদি মনে করতে টাকায় দাঁড় করাবে, অর্থ দিয়ে দাঁড় করাবে, বহু কিছু করতে পারত। এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর প্যাসেঞ্জার ট্রিবিউনের টাকা ওনার ব্যয় করতে হয়, এখনো পর্যন্ত ভর্তুকি দিতে হয়, অবাক হয়ে যেতে হয়। বঙ্গবন্ধু তো মানুষ এখন আর বঙ্গবন্ধুর উপরে কাগজ মানুষরা পড়তে চায় না, তখন এখন মোবাইলের যুগ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া আগে থাকতে সব পাওয়া যায়, এই জন্য অত গুরুত্ব দেয়। কিন্তু তারপরেও মোসাদ্দেদের জামানের নামে যেহেতু তিনি পত্রিকাটা বার করেন, এখনো পর্যন্ত প্রতি মাসে মাসে টাকা ভর্তুকি দিয়ে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত চালাচ্ছে। জাতির জন্য, শিক্ষার জন্য তিনি ভাবছেন। আমিও আপনাদের লক্ষণকাঠি এলাকায় এর আগে অনেকবার এসেছি, আজও এসেছি। আমি আপনাদের হাত নাদের পায়ে ধরে বলছি, মাদ্রাসা আপনাদের বাচ্চাগুলো হাই স্কুলে পড়ান, কোন আমি নিষেধ করছি না, হাই স্কুলে পড়ান, স্কুলে পড়ান, কলেজে, ইউনিভার্সিটি যেখানে পড়ান পড়ান, তবে তাদের ভিতরে কোরআন আগে ভালো করে ঢুকিয়ে দেন, ইসলাম ভালো করে ঢুকিয়ে দেন। বাবু আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে একবার না কয়েকবার তো মক্কা মদিনা ঘুরিয়েছেন, যারা গেছেন তারা জানে, এখানে কেউ থাকলে তারাও জানবে। আমাদের শুধু এই কথাটা কেন বলছি তার কারণ রয়েছে। আমরা মসজিদে যদি নামাজ পড়তে যাই, ছোট ছোট অনেক বাচ্চারা নামাজ পড়তে যায় না মসজিদে, আমাদের দিকে যায় তো। এই বাচ্চারা নামাজ পড়তে গেলে যদি এরা একটু কথা বলে, একটু যদি এরা আওয়াজ করে, পিছনের লোকেরা বা সামনে অনেক লোক কি করতে মসজিদে যে বাড়ি যাত্রা জ্বালাতন করিস করে, কত রকম কালো মুখ করে না, ওরে বলে। রমজান মাসে ইফতারি করবার জন্য যে বাচ্চারা রোজা থাকে না, এরকম বাচ্চারা ইফতারি খাবার লোভে হোক আর যে আনন্দে হোক, এরকম বহু বাচ্চা মসজিদে যায়, যায় না, যায় না, হামেশা যায়। এই দে ওদের হাতে ইফতারি দে, বাড়ি যা, চল যা। সারাদিন রোজা থেকে খাটখাট খাটখাট করবে, ওই বাচ্চাগুলো কালো মুখ তাড়িয়ে দেয়। ভাই মক্কা এবং মদিনা, মদিনা না মদিনা নবাবী, জি, যেখানে 10 লক্ষেরও বেশি মানুষ একসঙ্গে এক জামাতে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ বলবেন।
মদিনা মক্কা শরীফে জি হিরাম শরীফের ভিতরে টোটাল চাতওয়াল দিয়ে প্রায় 30 লক্ষেরও বেশি এক জামাতে একসঙ্গে নামাজ পড়তে পারে। তা কত বড় জামাত বলে মনে হয়? তো দেখি এমনি তো বড় লোকের সায়না লোকেদের কথা বলছি, ওখানকার নামাজ পড়া নিজের মত পত্র কত রকম দেশেতে যায়, সমস্ত দেশ থেকে যায়। কারোর মাথায় টুপি আছে, দাড়ি আছে, এই পর্যন্ত লম্বা সুন্নতি লেবাস আলহামদুলিল্লাহ। আবার অনেক লোক আছে এই পর্যন্ত জামা, মুখে দাড়ি, মাথায় টুপি নেই, ওইভাবে নামাজ পড়তেছে। আবার কত লোক দেখা যাচ্ছে জি বাবু, তা দেখা যাচ্ছে মাথায় টুপি আছে, একটা দেখা যাচ্ছে শর্ট জামা, তা দিয়েও পড়ছে জি। কিছু লোক আমরা জানি সাথে বসে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এবং মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমানের মতাদর্শের মানুষ যারা আমরা জানি, বেটা ছেলেদের গিটির উপরে কাপড় পরতে হবে, গিটির নিচে কাপড় পরা হারাম, গোছের নিচে। মেয়েদের গোছের নিচে জামা কাপড় পরো, গোছের উপরে কাপড় পরা নিষেধ, এটা আমরা জানি। ওইখানে প্রচুর পরিমাণে পুরুষ রয়েছে যাদের জামা এত পরিমাণ লম্বা, এত লম্বা পুরো মাটি ঘেঁষড়ে জামা চলে। ওটা একটা দিক গেল। আপনি নামাজ পড়ে কাতারে দাঁড়িয়েছেন, মানুষ নামাজ আদায় করছে, আপনি যে নামাজ পড়ে, বাচ্চারা তো দূরের কথা, বড় বড় লোক তারা আপনার ঘাড়ের উপরে দিয়ে পা দিয়ে সামনে দিয়ে ঘর ঘর করছে, যার মতন চলে যাচ্ছে। আর আমরা কি করি? মসজিদে নামাজ পড়লে আমরা বলি যদি ওখানে 1 ঘন্টা, কেন 1 ঘন্টা, একদিন না 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে, তাও দাঁড়িয়ে থাকতে হবে, কোন নামাজি ব্যক্তির সামনে দিয়ে কেউ যেতে পারবে না, বলিস না? বলিনি। কিন্তু মক্কা এবং মদিনায় সবাই কথা কিন্তু আমি বলিনি, ভুল বুঝবেন না, হামেশা নামাজ আদায় করলে সামনে দিয়ে শুধু যায় না, এরকম ঘাড়ের উপরে পিঠির উপরে পা দিয়ে লাথি মেরে ওইভাবে বেরিয়ে যাচ্ছে। তো নামাজের কাতারে আছে ছোট্ট ছোট শিশু বাচ্চা, যাদের 6 মাস 1 বছর করে বয়স, ওই ঠেলা গাড়ি, দোল্লা গাড়ি, ওই গাড়ি করে এনে কাতারে ওদের দাঁড় করিয়ে ওই গাড়ি রেখে দিয়েছে, তার বাপ নামাজ পড়ছে পাশে। তো এনায়েত ভাই বলে একজন লোক মক্কাতে আমার খুব পরিচিত, তিনি 30 বছরের উপরে আছে, মক্কা বাড়ি হলো বারমাই। তো আল্লাহ শুকর, আমি তো আল্লাহ অনেকবার নিয়ে গেছেন, তো ওনার সঙ্গে বিরাট পরিচয়। বলা এনায়েত ভাই, এই ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এখন 1-1.5 বছর করে বয়স, কি 3-4 বছর করে বয়স হিসাবে এলে ঠেলা গাড়ি করে জামাতের টাইমে আজান হচ্ছে, দেখো ঠেলা গাড়ি নিয়ে দৌড়চ্ছে, উদ্দেশ্য দম লেগে যাচ্ছে, তাও দৌড়চ্ছে। এনায়েত ভাই বললেন যে ওলিউল্লাহ ভাই, এরাই বাচ্চাগুলোকে আনার উদ্দেশ্য হলো জামাত ধরানো, জামাতে আনা। জামাত যত বড় হবে, তত সওয়াব বেশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই বাচ্চাগুলোকে, তাদের নামাজ ফরজ হয়নি, কিন্তু তাদেরকে জামাতে দাঁড় করানো মানেই তারা বাচ্চা থেকে এই জামাতের সওয়াবটা যেন পরিপূর্ণ তারা পায়, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাচ্চারা মসজিদে গেলে তাড়িয়ে বের করে দেওয়ার জন্য আমরা ব্যস্ত। ইয়ং ছেলেপিলে যদি একটু নামাজ পড়ছে নতুন নতুন, তা হয়তো চাচা হয়তো সবাই একটা 2-10 বছর নামাজ একটু মুসলিম মতন হয়েছে, আগে তো কত কিছু করে বিড়ি খেয়েছে, কত রকম বাতরামি করিছে, এখন একটু মুসলিম মতন হয়েছে। ওরে বারে বাদাই খোকা, তুই নামাজ পড়তে যাচ্ছিস, সূরা ফাতিহা সদর জানিস, এই হাতে দুটো বল দিন। ওরে ও 2 দিন দেখে দেখা যায় সে লজ্জায় আর যায় না, হামেশা এরকম আছে। আরে বাবা, এরকম তোমার যদি মুরত থাকে, ওরা যুবক ছেলে যারা নামাজ পড়তে আসে, ওদের ডাকো, ডেকে পাশে বসিয়ে বলো, খোকা তোমরা তো নামাজ পড়তে দেখি বেশ ভালো, আমি অনেকদিন পড়ি, তা আমার যেন মনে হয়, মনের মধ্যে যেন বলে আমার অনেক ভুলভাল হয়ে যাচ্ছে, তা আমি একটু আলহামদুলিল্লাহ পড়তিস, বাপ তুমি একটু শোনো দিন, আমার হচ্ছে কি দেখো দিন। 1 দিন কি 2 দিন তুমি বলো, ওই ছেলেটা শুনে বরঞ্চ ও শিখবে, আর ওর যদি ভুলভাল থাকে সেটাও সংশোধন হবে। তুমি 10 দিন শোনানি পারি, একবার বলো দিন, খোকা তোমার তো 10 দিন সূরা ফাতিহাটা শোনালাম, আমি তো একরকম করে পড়ি, তা তুমি একটু পড়তে পারো তো, পড়ো দিন দেখি, কে দেখি আমার মধ্যে আর তোমার মধ্যে কিরাম কি আছে দেখতে। 10 দিন তো ছেলেটা তোমার কাছে শুনবে, আর তুমি যদি আজকে ছেলেটার কাছে শুনতে চাও, ওই ছেলেটা আল্লাহ লজ্জা লাগবে না, ভয়ও লাগবে না, ও কিন্তু নির্দ্বিধায় কিন্তু যা শিখে তা একটু বলতে পারবে, পারবে না। আর আমরা তো শুধু গুতু মারব, তার মসজিদে বের করা যায় কি করে, বাচ্চাদের তাড়াবো কি করে, অবাক হয়ে যায়। মসজিদ নববীতে এবং হেরেম শরীফের ভিতরে যে ইফতারির সময় কি পরিমাণ যে ইফতারি দেয়, আর বাচ্চা কাচ্চা কি পরিমাণ যে দৌড়দৌড়ি জ্বালাতন করে, সে মানে ভাববার বিষয় না। আমি অবাক হয়ে যাই, কিসির মিসির আওয়াজ, নামাজে যা আওয়াজ হয় অবাক হয়ে যেতে হয়। এই জন্য আমার বক্তব্য হলো, এই জায়গাটাতে আমরা নিজেরা কাউকে শেখানোর আগে নিজে শিখতে হবে। আগে যেই আমি নিজে শিখবো, তাহলে আমি দুজনকে শিখিয়ে দিতে পারবো। ওরে
চাচা কিছু জানুক না, তো চার দোকানে বইতে হাসিল খানি কাকে মুফতি সাহেবকে ফতোয়া নিজেরা জাহাজ হয় সব ফতোয়া জাহাজ। আবার এখন যদি ও মুক্তির ফতোয়া চলবে না, সেই মুক্তি হবে না, ওই মুক্তি ওই ওটা পরের কথা। আরে মুক্তিতে ঝগড়া মুক্তিরা করুক, সেটা পরের কথা। সাধারণ মানুষ যে মুক্তির উপরে চলে গেছে এর গানে বিচার করে কেনা ঠেলা ঠেলে গুতুগুতি করে মরণ। আমার বক্তব্য হলো বাবু, কে কি করলো আর কে কি বললো আমি গুতুগুতির জায়গায় না। আমি প্রত্যেকটা মানুষের কাছে আমার হাত ধরে পায়ে ধরে আমার অনুরোধ, নিজে শিখুন নিজের নামাজটা কি করে আদায় হবে, নিজের শরীরটা কি করে পাক থাকবে, নিজের জাহান্নাম থেকে বাঁচবো কি করে, কবরে আযাব থেকে কি করে রেহাই পাবো কি করে। আমার কবরে আযাব কেউ মাফ করে দেবে না, আমার জাহান্নাম থেকে কেউ আমাকে বাঁচিয়ে দেবে না, আমার আমল কেউ করে আমার আমলের পাল্লা ভারী করে দেবে না। আমার মর্দানের কেদ্দানি আমার আমলের উভয় আমাকে করতে হবে। আল্লাহ উভয়কে খারাপিগুলোকে দূরীভূত করে দিয়ে আল্লাহ যেন এমন আমল করবার তৌফিক দান করে, জি আল্লাহ যেন জাহান্নাম মুক্ত জীবন আল্লাহ তৈরি করে দেন, কবরে আযাব মুক্ত জীবন বানিয়ে দেন। আল্লাহ যেন জান্নাতমুখী জান্নাতি নসিবে আল্লাহ যেন মওত নসিব করে। বলেন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এটাই এতক্ষণ ধরে আমার আপনাদের কাছে বক্তব্য। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, ভাই দলাদলি না করে নিজের শিক্ষার দিকে নিজে লক্ষ্য রেখে সেইভাবে চলতে থাকুন। আল্লাহ রহমত করবে, আল্লাহ অফুরন্ত রহমত দেবে। আজকের আমাদের ভাবতে হবে জি যে এমনি করে বলা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা জীবনগুলো কিভাবে গড়েছেন। শত্রু চিরকাল ছিল, সারা জীবন ছিল, আজও আছে, ও কিয়ামত পর্যন্ত একে অপরের শত্রু থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কম শত্রু ছিলেন? বলেন। রাসূলুল্লাহ সাহাবী ওমর রাসূলুল্লাহর এত বড় শত্রু ছিল যে ওমর বলল যে মুহাম্মাদের মাথা আমি যতক্ষণ কাটতে না পারবো আমি ততক্ষণ কোনো খাদ্য খাবো না। এত বড় তিনি শত্রু ছিলেন। আল্লাহ পাকের খাস রহমত নাজিল হলো। আর আল্লাহর কোরআনের বাণী এমন বাণী, আমি কেন কোরআন শিখতে বলেছি, কোরআন যত পড়বেন, আমরা বলি না কোরআন পড়বার সময় নেই, বিরাট ব্যস্ত বিরাট কাজ। আলহামদুলিল্লাহ সারা রাত কষ্ট করি, তো প্রায় কষ্ট হয়, আমি অন্য কাউকে উদাহরণ দিয়ে বলছি না, এত কষ্ট করি, তো এত কষ্ট করে সারা রাত ধরে ওয়াজ করতে হয়। বহু বক্তা আছে সারা রাত ওয়াজ করে, তা দিনে বেলা 9টা-10টা পর্যন্ত ঘুমোচ্ছে, কিন্তু আমাদের পরে সময় নেই। জি এই ওয়াজ করে বাড়ি যাওয়ার পরে ভোরবেলা উঠতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, চোখ মুছতে প্যাকেটটা নিয়ে আগে বাজারে বেরিয়ে বাচ্চাগুলোর বাজার করতে হবে, আগে খাবে কি তারা, সংসার বড়। জি বাবু এবার দেখা যায় ফজরের নামাজ পড়ে যখন সময় নেই, ভালো লাগবে, তারপরও মাঝে মাঝে কোরআনটা পড়া যেই শুরু করি, এক পৃষ্ঠা এক ছাপা কোরআন পড়লেই মনে হয় যে আরেক ছাপা পড়ি, 2 মিনিট যে আরেক ছাপা পড়ি, আরেক ছাপা পড়ি, যেই পড়ি সেই মনে আরেক টুকান পড়ি। পড়তে পড়তে হামেশাই বলা যায় প্রতি ফজরের নামাজের পরে হামেশাই এক পারা করে কোরআন শরীফ পড়া হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। পড়া শুরু করলে পড়া হবে, যদি পড়া না পড়েন শুরু না করেন তাহলে তো শেষ হবে না। শুরু করলে শেষ হবে, কিন্তু শুরু না করলে তো পড়াই মোটেই হবে না। তো আমি আপনাদেরকে বোঝাতে এই জন্য বলি, কোরআনটা যদি আপনি পড়তে শেখেন আপনার পড়তে মজা লাগবে, পড়তে ভালো লাগবে। যত কোরআনের বাণী যত পড়বেন তত ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জি রাসূলুল্লাহর মাথা কাটবে, গলা কাটবে, মুন্ডু কাটবে, কত কিছু, কিন্তু আল্লাহর কোরআনের বাণী শুনে বলো কোরআনটা আরেকবার পড়ো। যত কোরআন পড়ে ওমরের অন্তর তত গলে যায়। ওমর এমন একটা জায়গায় চলে গেল যে কোরআনের মহব্বত আর কোরআনের বাণী শুনে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য যে ওমরের মতো মানুষ, যে ওমর এত খেজো এত রাগী ছিল। আমরা প্রায় শুনেছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে একবার যেতেন ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান 40 দিন যেত। এই কথা শুনেছেন না শুনেছেন? যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে যেত। তাহলে ওমর কেমন ধরনের মানুষ ছিল? সেই ওমর অন্তর এত নরম, আল্লাহ এমন নরম করে দিলেন কোরআনের মহব্বতে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তিনি। ভাই ও বাবাজিরা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনটা কিভাবে, তার মতো মানুষের জীবনটা কি করে চলে গেল, তাহলে আমরা কি রেহাই পাবো? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে ইমামতি করতে করতে নামাজ অবস্থাতে, ইমামতি অবস্থাতে পেটের মধ্যে ভজালি ঢুকিয়ে দেওয়া হলো, পেট কেটে ফেল ফাড় করে দেওয়া হলো।
আশ্চর্য হই আমি, ভাবি মাঝে মাঝে ওয়াজ কোথায় করব, কার কাজ করব, কে শুনবে, কে হেদায়েত হবে, সবই আল্লাহর ইচ্ছা। ভাবি যে ইসলামের লীলা খেলা এত, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নামাজের ইমামতি করছেন আর পিছন দিক থেকে পেটে ভজালি মারলো। আচ্ছা বলেন দিন, যদি মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, বেনামাজিরা কি ইমাম সাহেবের পিছনে কেউ কি কাতারে থাকে? যারা নামাজ পড়ায় ব্যক্তি থাকবো ওখানে নাকি? নামাজি ব্যক্তিরা থাকবে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ভজালি মারলো, তাদের মাথায় টুপি, তারাই হাত বাঁধলো, তারাই নামাজি অবস্থাতেই ছুরি মারলো। আমাদের শিক্ষার কবে হবে? কবে শিখবো আমরা? সারা জীবন তো আমরা ওয়াজ নসিহত শুনি, কিন্তু পরিবর্তনটা কোন জায়গায়? আল্লাহ পাকের বান্দারা মনে রাখো, শুধু তাই না, রাসূলুল্লাহ সাহাবী, না 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 না, রাসূলুল্লাহ সাহাবী আবু বকর, যে রাসূলুল্লাহ জীবনের সঙ্গী, বাল্য জীবনের বন্ধু, যিনি যিনি যুবক যৌবনের জীবনের বন্ধু, তার না 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 এমনি করে দেখতে পাওয়া যায়, না না বাল্য জীবনের বন্ধু থেকে শুরু করে যুবক জীবনের বন্ধু তিনি, না না তার শেষ জীবনের বন্ধু ছিলেন আবু বকর। শেষ পরিণাম, শেষ প্রণাম একদম মানে প্রমাণ করে দিয়ে গেছেন। বৃদ্ধ জীবনেও তিনি বন্ধুত্ব করে রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গী আর সাথী হয়ে তার জীবনে কিভাবে ইতিহাস গড়েছেন। সারা জীবনটা সেই বাল্য বেলাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বন্ধুত্ব করে এমন বন্ধুত্ব করেছেন, যে বন্ধুত্বর কারণে নিজের ছেলে মেয়ে ঘর বাড়ি টোটাল মক্কায় ফেলে দিয়ে রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। যেদিন যেদিন আবু বকর রাসূলুল্লাহর সঙ্গে যখন মদিনায় গিয়েছিলেন, কেউ প্রমাণ দিতে পারবে যে ওই দিন আবু বকরের সঙ্গে তার ছেলে মেয়ে তার পরিবারের কেউ ছিল? সব কিছুকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহকে এত ভালোবেসেছেন, টোটাল মক্কা ছেড়ে তিনি মদিনার রাস্তায় চলে গেছেন, মদিনায় চলে গেলেন। তার সঙ্গে সারা জীবনটা কাটিয়েছেন। করতে করতে জীবন কাটিয়ে দিয়ে রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসায় তিনি কবরে গেছেন। বিশ্বনবী আখেরি জামানার নবী হাদিসের মধ্যে জানিয়েছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি আমার ভালোবাসো, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, আমার সুন্নতকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, আমার না না আমার কাজের উপরে তোমরা বরকত তোমরা লক্ষ্য করো, আমার আদেশের উপরে তোমরা নিষেধ, তোমরা আদেশের উপরে তোমরা লক্ষ্য করো, তোমরা নিষেধের উপরে তোমরা লক্ষ্য করো, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, আমার আদেশগুলোকে তোমরা পালন করো আর নিষেধগুলোকে তোমরা বর্জন করো। আমার আদেশগুলো যারা পালন করবে, আমার নিষেধগুলোকে যারা বর্জন করবে, কানা মাই ফিল জান্নাত, আমি নবী তাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা তাদের ভিতরে কোন পরিমাণ তাদের উপর ঘাটতি ছিল না, একদম পরিপূর্ণ ভালোবাসা। রাসূলুল্লাহ সুন্নতটা তিনি ধরেছেন, তবে আঁকড়ে ধরেছেন। যে সুন্নতকে আঁকড়ে ধরে তবে তো রাসূলুল্লাহর পাশে আবু বকর কবর হবার সৌভাগ্য অর্জন করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা তাদের ভিতরে ছিল, ভালোবাসা আমাদের ভিতরেও আছে। আমরাও যদি বলি যে নবীর মহব্বত আর ভালোবাসা কার মধ্যে নেই, কে রাসূলকে ভালোবাসেন, কে কতটা নবীকে মহব্বত করেন, আমরা সবাই বলবো মুখে আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। তুমি রাসূলকে যদি জীবনের চাইতেও যদি তুমি বেশি ভালোবাসো, আমি বলতে পারি মুসলমান ঘরে জন্মগ্রহণ করবার পরেও, মুসলমান খাতায় নাম তোলবার পরেও সবচেয়ে রাসূলুল্লাহর সঙ্গে দুশমনিটা আমাদের ভিতরেই রয়েছে বিরাট। বেধর্মী যারা, যারা নবী মানে না, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে, যারা ইসলাম মানে না, তারা বিরোধিতা করে আসছে, করলো তাদের ব্যাপার। আমি মুসলমান হয়ে বিরোধিতাটা কি করে করি, আমি নবীর মহব্বতের মানুষ হয়ে। হাসিবুর ভাস্কর শুনছিলেন রাসূলুল্লাহ নামাজের জন্য তিনি সিজদায় গেছেন, নবীজির পিঠের উপরে পচা ভুঁড়িগুলো চাপিয়ে নবীকে সিজদাকে মাথা উঠাতে দেয়নি। রাসূলুল্লাহ নামাজে নিয়ত করেছেন, পিছন দিকে তীরগুলো মিলে রাসূলুল্লাহ দুই পায়ের ভিতরে ৭২টা তীর এফোর আর ওপর করে দিয়েছেন। কতটা আঘাত পেয়েছে রাসূলুল্লাহ, কত আঘাত রাসূলুল্লাহ পেয়েছে। বিশ্বনবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইকা সাদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়িয়ে যান, হুজুর আপনার পায়ের তীরগুলোকে এক এক করে আমরা বার করে নেই।
তীরগুলোকে একটু বার করি। যেই তীরগুলোকে এক এক করে ধরে রাসূলুল্লাহ সাহাবী আলী তীরগুলোকে এক এক করে করে টেনে টেনে যেই না বার করতে যাবেন, রাসূলুল্লাহর পায়ে এত ব্যথা লাগছে, এত কষ্ট হয়। রাসূলুল্লাহ বলেন, সাহাবী আলী শোনো, আমার পায়ে তুমি হাত দিও না, আমার তীর তুমি টেনে বার করো না। আমি নবী, আমার এত কষ্ট হয়, এত যন্ত্রণা, বেদনা, দরদ হচ্ছে, আমি এত ব্যথা পাচ্ছি, আমার তীরের উপরে তোমরা কেউ হাত দিও না। তবে একটা কথা শুনে রাখো, একটু 2 রাকাত নামাজ আবার আদায় করতে দাও। আমি রাসূলুল্লাহ যেই না 2 রাকাত নামাজের নিয়ত করব, আমি যেই না সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহা শরীফ পড়বার পরে আরেকটা সূরা যেই না পড়া শুরু করব, তুমি এক এক করে করে তীরগুলো টেনে টেনে বার করবে। রাসূলুল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, 2 রাকাত নামাজের নিয়ত করেছেন, সূরা কিরাত পড়া শুরু করেছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডান পায়ের তীরগুলোকে এক এক করে টেনে বার করেছেন। রাসূলুল্লাহ রুকু করেছেন, সিজদা করেছেন, নবী আবার দাঁড়িয়ে গিয়েছেন, আবার সূরা ফাতিহা পড়লেন, সূরা মিল করতে যেই না লেগেছে, আলী কারামাল্লাহু ওয়াজহু বাম পায়ের তীরগুলো এক এক করে টেনে টেনে বার করতে লেগেছে। দেখতে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, দেখা গেল বিশ্ব নবী আখিরি জামানার নবী যেই না শেষ বইটাকে বসে ডান ধারে বাম ধারে সালাম তিনি যেই না ফিরিয়েছেন, লক্ষ্য করে বললেন, ও আলী, ও আলী, আমার তীরগুলোকে এক এক করে টেনে টেনে বার করে নাও। হযরত আলী বর্ণনা করে বলেন, হুজুর, না না, আপনার পায়ের ভিতরে লক্ষ্য করে দেখুন, 72টা তীরের ভিতরে একটি তীরও আপনার পায়ের ভিতরে ঢুকে নাই। কেন বাবা? তীরগুলো বার করো। বলে, হুজুর, যেই আপনি নামাজে নিয়ত করে দাঁড়িয়েছেন আর আমরা এক এক করে করে ওই সূরা কিরাতের 2 রাকাত নামাজের ভিতরে 2টো পায়ের টোটাল তীরগুলোকে সব টেনে বার করে দিয়েছি। বিশ্বনবী আখিরি জামানার নবী বলেন, আলী, আল্লাহ সাক্ষী, মনে রেখে দাও, যখন আমি নামাজ শুরু করলাম, আমি সূরা ফাতিহা পড়া শুরু, আল্লাহর কোরআন পড়া যখন শুরু করেছিলাম, না না, কখন তোমরা যে তীরগুলো টেনে বার করেছো, না না, ব্যথা পাওয়া তো দূরের কথা, আমি আহা পর্যন্ত কোনো সংবাদ আমি রাখি না। আলীও বর্ণনা করে বলেছেন, রাসূলুল্লাহ যতক্ষণ 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়িয়েছিল, আমরা এক এক করে তীরগুলো টেনে টেনে 2 পায়েতে বার করে নিলাম। রাসূল একটা বারের জন্য আহা শব্দ পর্যন্ত করেননি। নবী বলেছেন, তীরগুলোকে কখন তোমরা বার করেছো, আমি নবী কোনো খবর রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আর আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা সেই নবীর মহব্বত। রাসূলুল্লাহ বলেছেন, যদি কেউ একটা সুন্নাত আঁকড়ে ধরে, আমি নবী তার জান্নাতের সুপারিশকারী হয়ে যাব, জামিনদার হয়ে যাব। তো সেই নবীর আর মহব্বত আর ভালোবাসা যদি পরিপূর্ণতা যদি না থাকে, তুমি বলবা নবীর আমি জীবনের চেয়ে বিরাট ভালোবাসি, আমি বলবো, বাবু, এর মধ্যে যত লোক বসে আছে, রাগ করবেন না জি, যত লোক বসে আছেন সব লোক বাকায়দা 5 ওয়াক্ত নামাজি না। একটা লোক যদি 4 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, আমি সেই লোকটার জন্য এই প্রশ্নটা তার জন্যই করছি, তুমি নবীর যদি এত ভালোবাসো, 1 ওয়াক্ত নামাজ কাজা কেন তোমার হবে বলো? যে নবী নামাজ পড়তে যে পচা উটের ভুঁড়িগুলো চাপানি হলো, নবী সেজদাতে মাথা তুলতে পারছে না। যে নবী নামাজ পড়তে যেয়ে তীরগুলো ঢুকিয়ে দেওয়া হলো, এ পড়ার ওপর হয়ে রক্তাক্ত হয়ে গেল। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে তীর মারা হলো, যে তীরের কারণে কপাল দিয়ে দর করে রক্ত বেরিয়ে সমস্ত জামাগুলো লালে লাল হয়ে গেল। যে রাসূলকে সবচেয়ে বড় কথা, যে রাসূল নিজের মায়ের ঘরে জীবন কাটাতে পারল না, মক্কাতে আমিনার ঘরে, যে নবী মক্কায়, যে নবী জন্ম মক্কায়, সেই জন্মভূমিতে রাসূলুল্লাহ জীবন কাটাতে পারল না, সেই নবীকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় যেতে হলো। তুমি সেই নবীর উম্মতে নামাজ আদায় করো না, নবীর কের ভালোবাসা তুমি দেখাও। আমি বলো, বিধর্মীদের চাইতে সবচেয়ে পাক্কা শত্রু তো তুমি। রাসূলুল্লাহকে যারা ভালোবাসে তারা নামাজ পড়বে কেন? নবীকে যারা ভালোবাসে না তারা এমনি করে রোজা রাখবে কেন? তুমি তো নবীর দলের লোক, তুমি তো মহব্বতের মানুষ, তুমি তো মুসলমান দলের লোক। আজ কাবা বাইতুল্লাহ কত রহমত। রাসূল বলেছেন, কাবা শরীফে যদি কেউ যদি একবার যদি কলেমা পড়ে, আল্লাহ তার 1 লক্ষ বার কলেমা পড়বার সওয়াব দেবে। বলুন সুবহানাল্লাহ।
কাবা শরীফে যদি কেউ একবার কোরআন শরীফ খতম করতে পারে, আল্লাহ তার 1,00,000 বার কোরআন শরীফ খতম করবার সওয়াব দেবে। বলুন সুবহানাল্লাহ। কাবায় যদি 1 রাকাত কেউ যদি নামাজ পড়ে, নসিবে যদি কারো জোটে, আল্লাহ তার 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই কাবা ছেড়ে দিয়ে রাসূলকে মক্কা ছেড়ে মদিনা যেতে হচ্ছে, তাহলে শত্রুতা কত বড় কঠিন শত্রু ছিল নবীজির। এই নবীজির সঙ্গে যারা কঠিন শত্রুতা করলো, তাদের চরিত্র আমাদের মধ্যে কেন থাকবে? যারা নবীর সঙ্গে শত্রু করলো, তাদের যে চরিত্র আমাদের যদি একই চরিত্র যদি হয়, তাহলে আমাদের পার্থক্যটা কোথায় থাকে? তাহলে আমাদের জীবনের ইতিহাসটা কোথায় গড়লাম? যে বেনামাজি তারাও ছিল, আমরাও বেনামাজি। যারা বেরোজগার ছিল, আমরাও সেই বেরোজগার যদি থাকি, তাহলে আমাদের ইতিহাসটা কোথায়? তাহলে আমাদের জীবনের মূল্যটা হলো কোথায়? একটা বেনামাজি ব্যক্তি আর একটা নামাজি ব্যক্তির আদর্শ যদি একই হয়, একই যদি চালনা যদি চাল চলন যদি হয়, যে ইতিহাসটা থাকলো কোথায়? নবীর জীবনের কষ্ট বৃহত্তম কষ্ট। এই কষ্টের উপরে প্রত্যেকটা মানুষের লক্ষ্য রাখা উচিত। একটাই কথা, যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, জি সমস্ত হতাম। একবার বলবেন না আলহামদুলিল্লাহ? এখন বলুন, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সমস্ত নবীরা বলল আল্লাহ আপনি আমাদের নবী না বানিয়ে যদি আখেরি জামানা নবীর উম্মত বানাতেন, আমরা বড় সৌভাগ্যবান হতাম। আচ্ছা, আমরা কোন নবীর উম্মত? আখেরি জামানা নবীর উম্মত। আচ্ছা, আমরা কি কোনদিন বলেছিলাম যে আল্লাহ আপনি আখেরি জামানা নবীর উম্মত বানান? অথচ সে নবীরা, অন্য নবীরা আখেরি জামানা নবীর উম্মত হতে পারেনি। আমাদের নবীর উম্মত তারা নাই হতে চেয়েছিলেন, আর আমরা না চাইতে আল্লাহ